ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এক রকম আয়াত। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার দেওয়া কান, আমার দেওয়া দিল, আমার দেওয়া চোখ, এই তিনটাকেই আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করব। কান তুমি বলো, চোখ তুমি বলো, দিল তুমি বলো, আমার বান্দা তোমাকে দিয়ে কি করছে? তখন কানও বলবে, চোখও বলবে, দিলও বলবে, মাওলা শুধু নাফরমানি করছে, উলঙ্গ ছবি দেখছে, নর্তকীর নাচ দেখছে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছে, অবৈধ গান শুনছে, নর্তকীর গান শুনছে, হারাম কল্পনা, অবৈধ উপার্জনের কামনা, অশ্লীল কল্পনা, কামনা, বাসনা, এইটাই একমাত্র ভাবছে, জীবনটা এতেই নষ্ট করছে। তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু। মাওলানা আলী হাসান ওসামা সাহেব এই আয়াতের কিছু অংশ আপনাদেরকে বলছিলেন একটু আগের বয়ানের মধ্যে। ফেরেশতা ধরে বলবে, যখন আমলনামা হাতে আসবে বাম হাতে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, খুজুহু ফাগুল্লু। নাফরমান হাতের মধ্যে যখন বাম হাতে আমলনামা পাবে, তখনই সে চিৎকার শুরু করবে, চিৎকার বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহা, যদি আমাকে খাতাটা আমলনামা না দিত, আমি যদি বেঁচে না উঠতাম হাসরের মাঠে, হায় আমার কিছুই তো কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া। এভাবে যখন আফসোস করবে, চিৎকার করবে, হাসরের মাঠে দৌড়াদৌড়ি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু। ফেরেশতারা তারে ধর, খুজুহু তাকে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বেঁধে ফেল, তারে বেঁধে ফেল, তারে বেঁধে ফেল। আহ, বেঁধে ফেলবে দোস্ত, শক্তভাবে বেঁধে ফেলবে। আমি ফেরি দেখছি, ফেরি ঘাটে যখন ভিড়ে, তখন ফেরি এরকম মোটা রশি দিয়া একটা গোল আকার লোহার একটা আছে, এটার মধ্যে এটারে লাগায়া শক্ত করে বাঁধ দিয়ালা, তখন ফেরি যত জোরে ধাক্কা খায় এটার ছিঁড়ে না, টাইট করে বাঁধে। আল্লাহ বলবে, না, নাফরমানকে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেল, বেঁধে ছুঁড়ে ফেলে দিবে। এটা গল্প না দোস্ত, এটা রূপকথা না, এটা কাহিনী না, কথার কথা না, সময় পার করা না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা, কি ব্যাপার, আমার দুই চোখ আমি দেই নাই, ও লিসানান, জিহ্বা আমি দেই নাই, শাফাতাইন আমি দুইটা ঠোঁট আমি দেই নাই। কি ব্যাপার? আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছে, কি ব্যাপার, এরকম করছো কেন? সারা রাত ছবি, নাচ, গান, উলঙ্গপনা, আমি দেই নাই এগুলো। কি জবাব দিবে? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান। আরে বান্দা, কাছে ডাইকে বলছে, কাছে ডাইকে, তুম মানে তুমি শব্দ উপস্থিত, কাছে নিয়ে আল্লাহ যেন বলছে, এই শোনো, এই শোনো, শোনো আমার বান্দা, এদিকে আসো, দাঁড়াও তো এখানে। কি ব্যাপার, তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি, বেহুদা বানাইছি? তো আমার শুকর কোথায়, আমার কৃতজ্ঞতা কোথায়? 10টা মসজিদ থেকে একসাথে আজান দেয়, এক একটা মসজিদের মাইক যদি হরন 4টা করে লাগানো থাকে, 40টা হরনে মাগরিবের আজান, ফজরের আজান দিছে মনে করো, তাহলে এখানে যদি আজকের মাইকটার মাহফিলটাতে 40টা হরন লাগায়, এই এলাকায় কি পরিমাণ আওয়াজ হবে বলে? এতগুলো মসজিদ থেকে একসাথে ফজরের আজান হয়, তুমি নাফরমান বছরের পর বছর, দিনের পর দিন, একবারও তোমার কানে পড়ে না। চায়ের দোকানে বসে আছো, মসজিদে আজান দিচ্ছে, দুনিয়ার দোকানে বসে আছো, খেতে বসে আছো, আজান হচ্ছে, তোমার কানে পড়ে না। তুমি নাফরমানের তো আসলে কোনো কানে নাই, তুমি তো মূলত আল্লাহই চেনো না, আখিরাতও চেনো না, জন্তু আর জানোয়ারের মতো না চলছো জীবন। বলেন মিয়া? অতএব দয়া করেন, রাত গভীরে আমি আর দেরি করতে চাই না, এটাই আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ তাআলা বলছেন দুইটা কথা, বান্দা তোমাকে আমি বানিয়েছি, তোমার কান, তোমার চোখ, তোমার দিল আমি দিয়েছি। কত ভাবনাই দিলে, কত কিছু প্ল্যান করি, আল্লাহর কথা মনে হয় না কেন? আখিরাতের কথা মনে হয় না কেন?
পরকালের কথা মনে হয় না? ছেলেরা, বাপ তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, প্রতিদিন আমরা বলি রে বাপ, এই যুবক, কেন পৃথিবীর সব নারী, পৃথিবীর সব মহিলা তোমাকে দিলে তুমি সামলাইতে পারবা? তাইলে তুমি কেন উলঙ্গ ছবি দেখো? কেন এত নারী দেখো? এত নারী তোমার লাগবে না তো? এত নারী নিয়ে তুমি কুলাইতে পারতা না তো? বলে আমার একজন হইলেই তো হয়। আল্লাহ তো বলছেন সেই একজন তো আমি তোমার জন্য বানাইয়েই রাখি। তো তুমি এরম করতেছো, এরম কুত্তার মতো হয়ে গেল কেন? তুমি এরম কুত্তা হয়ে গেল কেন? রাস্তার ধারে দেখো, তার পিছনে হাঁটো। সারা পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি দেখো, কেন? কয়জন দরকার? আমি রব্বুল আলামিন তো ইন্তজাম করছি। ও খালাকনাকুম আজওয়াজান, আরে আমি বানাইছি তো জোড়ায় জোড়ায়। মাখলুক এর সিফাত সে আজওয়াজ। আল্লাহ তাআলা বলে একা থাকা শুধু আল্লাহর সিফাত, তাওহীদ সিরফ মেরি সিফাত। একা থাকি শুধু আমি আল্লাহ, জোড়ায় জোড়ায় রাখি আমার গোটা মাখলুক। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সবকিছু আল্লাহ বলেন আমি জোড়ায় জোড়ায় বানাইছি তোমার জন্য। আমি আল্লাহ তাআলা আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, স্ত্রী বানাইছি তোমার লিতাসকুনু ইলাইহা, যে শান্তি চাচ্ছ সেটার ইন্তজাম আমি করে রাখ। দুনিয়া উপার্জন করছেন আপনারা যারা, যে যাই কামাই করছেন, 30 বছর তো কামাই করলেন, কই সব চাহিদা পূরণ করতে পারছেন? কথা বলেন না কেন? তো আল্লাহকে কেন নারাজ করেন বলেন মিয়া? আর কতদিন টার্গেট বাকি? যে আর সর্বোচ্চ হুজুর আর 6টা মাস, এরপরে আমার আর কোনো পেরেশানি থাকতো না, সারা দিন রাত শুধু নামাজ পড়ব। এটা কখন? আমার মনে আছে আমার আব্বা অল্প আয় করতেন, মসজিদের ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম, 8 জন ভাই বোন, শহরের বাসায় থাকতাম। তো আমার আব্বা প্রত্যেক মাসে, আমার বুঝ হওয়ার পরে আমি বহুদিন দেখছি আব্বারে, প্রত্যেক মাসে আব্বা বলতো যে এই মাসটাই আমার শেষ হয় না কা, এই মাসটাই আমার এত খরচা আমি কুলাইতেই পারতেছি না। এটা প্রতি মাসেই বলতেন। তার মানে দুনিয়া এমনই, দুনিয়া রাক্ষস, এটার প্রয়োজন কোনোদিন পূরণ হয় না। এটা কোনোদিন চাহিদা পূর্ণ করে শেষ করা যায় না রে বাবা। এজন্য দুনিয়া সাজানো যায় না, আখিরাত সাজানো যায়। দুনিয়া ছোট কম্বলের মতো, যার নিচটা ঢাকলে উপরটা খালি হয়ে যায়, মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়। কিছু পূরণ হইলে কিছু আবার নতুন তৈরি হয়। চা পাতা আনলে চিনি নাই, চিনি আনলে আপনার চা পাতা। কথা বুঝেন নাই কথা? মাছ আনলে তরকারি নেই, তরকারি আনলে মশলাপাতি নেই। কিছু না কিছু থেকেই যায়। দুনিয়া সব চাহিদা পূরণ হয় না। আমার ভাই মাওলানা ইসলাম উদ্দিন আবেগের সাথে বলল যে প্রথম দিন থেকে মাদ্রাসা ঋণ করে শুরু করছে, আজকের দিন পর্যন্ত ঋণ। আমি বলি আজকের দিন না, ইসরাফিলের ফু পর্যন্ত ঋণে থাকে। এভাবেই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এভাবেই মাদ্রাসা অভাবে থাকে, টানা হেসরায় থাকে। এটার নামই কওমি মাদ্রাসা। আমাদের আকাবির এটাই বলে, আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার উসুলে হাসতে গানার মধ্যে এটাই বলে গেছেন। একটা মূল নীতি এটা, সব সময় মানুষের সাধারণ দান দিয়ে দিয়ে অল্প অল্প করে চলবে। আর স্থায়ী ব্যবস্থাপনা কোন একক ব্যক্তির এমন হয় না, এমন করলে সেটা কওমি মাদ্রাসা থাকে না। কারণ তখন আল্লাহ থেকে তাওয়াজ্জু, আল্লাহর সাথে সম্পর্ক কমে যায়। এই যে দিল ভাঙ্গা, যে 10 বস্তা চাল বাকি, সিমেন্টের টাকা বাকি, রডের টাকা বাকি, বিল্ডিং এর কাজ বাকি, ছাত্রদের নামাজের জায়গা দিতে পারতেছে না, এই টেনশন, এই কারণে সর্বদাই দিল ভাঙ্গা থাকে, সারাক্ষণ আল্লাহর দিকে তাকাইয়েই থাকে। এটাই কওমি মাদ্রাসা, এটাই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। আজকে 156 বছর 1866 সনের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেখান থেকে আজকের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা সারা পৃথিবীতে। এই কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে জাতির খেদমত করে যাচ্ছে শুধু আখিরাতের আশায়। কিসের আশায় বলেন? আখিরাতের আশায়।
কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার ঐতিহ্য, কওমি মাদ্রাসার কুরবানি, আজাদী আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এই দেশ মাতৃকার ভারতীয় উপমহাদেশের প্রতি ইঞ্চি জমিন শোষণ মুক্ত, বিদআত মুক্ত, আল্লাহর খালেস বন্দেগী প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কসম কওমি মাদ্রাসার অবদান অস্বীকার করলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। মানে অস্বীকার করার সুযোগও নাই, কোন সুযোগ। হ্যাঁ, সারা পৃথিবী আলহামদুলিল্লাহ বিশুদ্ধ ইলম, মেহনতি ইলম, কোরআন ও সুন্নাহর খালিস খেদমতের জন্য কওমি মাদ্রাসার কাছে ঋণী। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই প্রথম কথা এটাই বলে নিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের কান, চোখ, দিল কে দিয়েছেন? অতএব আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা। আল্লাহ নিজেই বলছে কালিলাম মা তাশকুরুন, কি হলো বান্দা আমার শুকর কম আদায় করছো, কি ব্যাপার বান্দা? একটু নামাজ পড়তে মন চায় না? এই কোরআন একটু পড়তে মন চায় না তোমার? আমার একটু ডাকতে মন চায় না? আমার একটু জিকির করতে কি মন চায় না? কেমন হইলা তুমি? এত ভুলে গেলা কেমনে আমাকে? এত পাষাণ হইলা কেন? মা গাররাক, কে তোমারে ভুলায় দিল? অতএব দয়া করে নিজে প্রত্যেকে নিয়ত করেন রাত গভীরে যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দোস্ত বাটপার হাত তুললো না, সিটার বাটপার হাত তুললো না, বাটপার হাত নামায় লাও। চিটার তুমি হাত নামাও, বাটপার হাত তুললো না। আবারো বলছি, আল্লাহর দুশমন হাত তুললো না। ধোঁকা দিও না, আল্লাহকে ধোঁকা দিও না, হাত নামান, আল্লাহকে ধোঁকা দিয়েন না। এই হাত তুললেন আর নামাজ পড়লেন না, আল্লাহ তাআলা চাইলে এই হাত অবশ করে দিতে পারে। হাদিস, আরে হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস আছে। এক লোককে নবীজির সামনে খাবার খাচ্ছে, নবীজি বলছেন তাকে, বাম হাতে খাচ্ছিল, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। সে বলছে মাস্তাতাতু, আমি পারি না খেতে। হাদিসে আছে সে অহংকার করে এটা বলছিল, বড়াই করে বলছিল। সাহাবী বর্ণনা করেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নিজের হাত তার মুখ বরাবর আনতে পারে নাই, ডান হাত। ওই হাত আল্লাহ তাআলা অবশ করে দিয়েছেন। আল্লাহ চাইলে পারে, যে হাত আল্লাহ দিবেন সেই হাত আল্লাহ অচল করে দিতে পারে কিনা বলেন না? অতএব সিজদা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে কোনো কঠিন কিছু না। নামাজ পড়া 5 ওয়াক্ত মানে 5 বেলা 50 কেজি ওজনের একটা সিমেন্টের বস্তা আলগি দিয়া 3 মাইল দূরে গিয়া থুইয়াবেন, এটাই তো নামাজ। তো তাইনে সমস্যাটা কি? দেখি সালের বস্তা আলগি দাও, সিমেন্টের বস্তা আলগি দেওয়া, তো তাইনে অসুবিধাটা কি? সমস্যাটা কি এখানে? নামাজ পড়তে অসুবিধাটা কি? এজন্য আমরা নামাজ পড়ব, প্রতিদিন কিছু সময় সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করব। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহগুলো আরো তাসবিহ আপনারা সকাল সন্ধ্যায় বেশি বেশি, কম বেশি, যতদূর সম্ভব পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, যেই কোনো মাদ্রাসা আপনাদের কাছে 3টা সহযোগিতা চায়। প্রতিটা মাদ্রাসা কি চায়? 3টা সহযোগিতা, দোয়া, আতফাল, আমওয়াল। একটা মাদ্রাসা কামনা করে মহল্লাবাসীর কাছে যে আপনারা দোয়া করেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করুক। 2, আপনারা আপনাদের সন্তান পড়তে দেন যাতে করে আলেম হয়। 3, আপনারা আপনাদের দান সাদকা এই মাদ্রাসায় করেন যাতে আপনাদের আখিরাতের নাজাত মিলে যায়।
নবীজি বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামার। আমার উম্মত একটা খেজুরের দানা, আটি খেজুরের একটা দানা দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক বিন্দু হোক, সেটা অল্প অল্প। এজন্য প্রত্যেকেই মাদ্রাসাটাকে, আলহামদুলিল্লাহ ইসলাম ভাই বললেন অনেক ছাত্র, আমি আইসাও শুনছি মাদ্রাসার এই মসজিদের কাহিনী আপনারা শুনছেন। মূলত আমরা ওই বছর এখানে দিনের বেলা বয়ানে আসছিলাম, আসার পরে আপনার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমিও আসছিলাম, তো উনি বললেন যে মসজিদ নাই, ছাত্ররা নামাজ পড়ে রোমে রোমে। আমি হযরতকে বললাম কানে কানে, হযরত বয়ান তো আমাদের আজকে এখানে এই মাদ্রাসার একটা মসজিদ নাই, খুব কষ্ট হয়েছিল। হুজুর আমারে বলতেছিলেন আমাদের হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, মাওলানা একটা ছোট খাতা লন, কলম লন, আর দুজন একসাথে বসেন, এই আজকে আর ওয়াজ হবে না, মসজিদ হবে। এরপরে গিয়েই আপনার এই মসজিদের জন্য হযরত নিজেই 1 টন রড, এরপরে আমারে বলছে আপনি 1000 ইটের দাম দেন। আমি তখন টাকাটা দিয়ে দিছিলাম। তো এইভাবে আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর, আমি আয়েশা দেখলাম দোতলা মসজিদ হইছে। এখন সমস্যা কি? এখন জায়গা হয় না। তার মানে এটা আল্লাহ তাআলা বরকত দিছে, আল্লাহ তাআলা বরকত দিছে, ছাত্র বাড়ছে, এখন আরো জায়গা দরকার, আরো মসজিদ বড় করা দরকার, মাদ্রাসা আরো বড় করা দরকার। আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসা উম্মতের ঈমান ও আমলের, ইসলামের আকীদা, বিশ্বাসের, দ্বীন হেফাজতের আখেরি মারকাজ মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। উম্মতের পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন, যেখান থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয়, ঠিক মাদ্রাসা পাওয়ার হাউস। এখান থেকেই দাওয়াত, এখান থেকেই তাবলীগ, এখান থেকেই তাজকিয়া, এখান থেকেই তালিম, এখান থেকেই জিহাদ, এখান থেকেই লিখনি, এখান থেকেই রচনা, এখান থেকেই ব্যাখ্যা, এখান থেকেই কিতাবাতি, এখান থেকেই আল্লাহর রাস্তায় জান ও মাল উৎসর্গ করা। সব কিছুর কেন্দ্রবিন্দু, সূতিকাগার মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবী ব্যাপী। এ তো দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসা। আজকে পৃথিবীর বহু জায়গায় আল্লাহর জন্য জান মালের জান কুরবানি করছে, জান কুরবানি করছে। বাহিরের ভিতরে সর্বত্র আল্লাহর দ্বীনের মেহনত সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে। পাকিস্তানের একজন বড় বুজুর্গ জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি বলছেন যেখানে 2 ঘন্টার জন্য সূর্য ডুবে আবার উঠে যায়, হযরত বলেন আমি ওই দেশে গিয়েও দেখছি কওমি মাদ্রাসার সন্তান সেখানেও দ্বীনের খেদমত করতেছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার সন্তানরা দ্বীনের মেহনত করে, এমন কোন জায়গা নাই, করে না, সর্বত্র করছে। অতএব এই মাদ্রাসাটাকে আপনাদের উচিত কিনা বলেন ভালোবাসা, বলেন না মহব্বত করা উচিত কিনা বলেন। আপনারা প্রত্যেকের কাছে আমি আবারও বললাম, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। এখানে আপনারা দোয়া করবেন, আপনাদের ছেলে পড়তে নিয়ে দিবেন, মেয়ে পড়তে দিবেন, আপনাদের দান সাদকা দিল থেকে ভালোবেসে করবেন, আখিরাতের পুঁজি হবে। বিশ্বাস করেন বাপ, আপনার এই দান সহযোগিতা হাসরের ময়দানে যখন নেকির পাহাড় দেখবেন, কলিজা খুশিতে আনন্দে ভাগ ভাগ করবে। আর আফসোস করবেন, হায় সেদিন যদি আরো 100 টাকা দিতাম, আরো 500 টাকা দিতাম, কত না ফায়দা হইতো। এজন্য আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। শেষ বেলায় 2 থেকে 3 মিনিট সময় আপনাদের এক্ষুনি আমি দোয়া করছি। যদি কেউ বলেন মাদ্রাসার জন্য, মসজিদের কাজের জন্য, মাদ্রাসার জন্য আরো কিছু সহযোগিতা করবেন, নগদ কিংবা বাকি, দয়া করে যদি বলেন তো বলেন, বললেও আমি